আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, ইন্না নাহনু নুহিল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের এই 12 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে নিশ্চয়ই আমি মউত থেকে জিন্দা করি এবং ওয়ানাকতু মা কদ্দামু আসারহুম, মানুষ যা কিছু করেছে বেঁচে থেকে আগে পাঠিয়ে দিয়েছে এবং মরে গিয়েছে পরে ছেড়ে গিয়েছে সেগুলোও আমি লিখে রেখে দিয়েছি। কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন, সুন্দর হেফাজত করে বড় কিতাবের মধ্যে পরিষ্কারভাবে। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের এই 12 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে মানুষ কে আমি মউত থেকে জিন্দা করি, অর্থাৎ কিয়ামতের দিন জিন্দা করবেন। মুফাসসিরগণ এটাও লিখেছেন যে অনেক সময় বেদিনদের যে দিলে মোহর মেরা আছে, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, যে বেদিনদের দিলে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন, চোখে মোহর মেরে দিয়েছেন, অন্তরে মোহর মেরে দিয়েছেন, যাতে করে তারা হক জিনিসটা শুনেও তারা ডিসিশন নিতে পারে না, চোখে দেখেও ডিসিশন নিতে পারে না, ব্রেনে চিন্তা ভাবনা করেও যে ইসলাম সত্য ধর্ম তাও গ্রহণ করতে পারে না। তো অনেক সময় তাদের এই মোহরটা, তাদের নেকির কাজকে আল্লাহ তাআলা কবুল করে নিয়ে তাদের হিদায়াতের রাস্তা খুলে দেন। তো এটা খুব বোঝাতে চেয়েছেন। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ানাকতু মা কদ্দামু ওয়া আসারহুম, যে মানুষ বেঁচে থেকে যে জিনিসটা পাঠায়, যেরকম দান করলে আগে চলে গেল, তার আখেরাতে জমা হয়ে গেল, এরকমভাবে যত নেকির কাজ করে সেগুলো আল্লাহ তাআলা লিখে রাখেন হুবাহু। এবং মরে যাওয়ার পরে পিছনে যা কিছু ছেড়ে যায়, হাদিসের মধ্যে সে যদি ভালো ছেলে রেখে যায়, ছেলে যখনই নামাজ পড়ে, কোরআন পড়ে, তাহলে সে মা বাপ কবরে শুয়ে শুয়ে সবখানা পেতে থাকে। এটা আল্লাহ তাআলার ওয়াদা। আপনার ছেলেকে আপনি ডাক্তার বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন, এতে কিন্তু আপনার কবরে কিছুই যাবে না। বরঞ্চ আপনার ছেলেকে যদি আপনি কোরআন পড়নেওয়ালা বানিয়েছেন, নামাজ পড়নেওয়ালা বানিয়েছেন, তাহলে সে যখনই নামাজ পড়বে আপনার কবরে সব যাবে, সে যখনই কোরআন পড়বে আপনার কবরে সব যাবে। ওই জন্য নামাজি ও কালামি বলা হয়। আর নেক সন্তান অর্থাৎ যে শরিয়ত অনুসারে চলে, সুন্নত অনুসারে চলে, এরকম সন্তানকে যদি বাপ মা রেখে মারা যায়, তাহলে সন্তানের এক একটা নেকির আমলের বদলা মা বাপ কবরে শুয়ে পেতে থাকে। তারপরে বলা হচ্ছে এমন ইলিম যে যার দ্বারায় মানুষ উপকৃত হয়েছে, সেই ইলিমের সব সে পেতে থাকে। এমন সাদকা করেছে, সে বেঁচে থাকা অবস্থায় মসজিদ তৈরি করে দিয়েছিল, মাদ্রাসা তৈরি করে দিয়েছিল, এই সবটাও তার নামে আমলে যেতে থাকে, কবরে সে শুয়ে সে সব করা পেতে থাকে। তো আল্লাহ তাআলা বলছেন যে এবং তার জিন্দেগি যা কিছু বেঁচে থাকা অবস্থায় হোক, মরা অবস্থায় হোক, সব কিছু আমি সুন্দরভাবে লোহে মাহফুজের মধ্যে লিখে রেখে দিয়েছি। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে নিজের সন্তানদের বিরুদ্ধে সন্তানের বিষয়ে সচেতন হওয়ার তৌফিক দান করুন। এমন সন্তানকে এবং সন্তানকে এমন জ্ঞান, যে জ্ঞানের দ্বারা মানুষ উপকৃত হবে এবং যে জ্ঞানের দ্বারা সন্তান আল্লাহ তাআলাকে চিনতে পারবে, সেই জ্ঞানের প্রতি মহাব্বতের সাথে আগে বাড়াবার এবং তরতিব দোয়ার তালিম দিয়ে তাকে নামাজি, কালামি ও নেক সালে বান্দা বানিয়ে যেন দুনিয়া থেকে আমাদের সকলকে যাওয়ার তৌফিক দান করুন। বলুন আমিন।